এখানে ছোট দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটু স্কোয়ার করেই কেটেছি, রাফলি চপ করিনি। এখানে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা আর একটা টমেটো নিয়ে নিয়েছি। এরপরে অল্প তেলের মধ্যে দারচিনি আর বড় এলাচ দিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার একটু ভাজা ভাজা হয়ে আসুক। এখানে আমি মাংসটাকে একটু লেবু দিয়ে ম্যারিনেট করে নেব। অনেক দিন ধরেই ভিডিওটা করে রেখেছি, বাট দিতে পারছিলাম না, কারণ মাঝে ছেলের শরীরটা খুব খারাপ হয়েছে, খুবই খারাপ, মন মেজাজও ভালো ছিল না। তাই আজকে ভাবলাম একটু ভিডিওটা শেয়ার করি। চলো তার সাথে তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করি। এখানে মাংসটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব, আর তারপরে কিছুক্ষণ রেখে এটাকে অ্যাড করে দেবো। ততক্ষণ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে। আশা করছি তোমরা এই গরমে সবাই ভালো আছো, সাবধানে থেকো, কারণ প্রচণ্ড গরম পড়েছে, ডিহাইড্রেশনের ভয়টা খুব বেশি। তাই আমি আজকে ভাবলাম একটু হালকা পাতলা কিছু রান্না করি, তাই এটা করছি চিকেন স্টু। হ্যাঁ, কারণ আর কিছু কষা তেল মশলা দিয়ে খেতে ইচ্ছে করছিল না। এখানে দেখো চিকেনটা আমি খানিক বাদে অ্যাড করেও দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আজকে মনটা খুব একটা ভালো নেই, তার জন্য রান্না করতেও ইচ্ছা করছে না। আচ্ছা, এখানে দেখে নাও, আমি বেসিক মশলা আর আদা রসুন বাটা অল্প করে দিয়ে নিয়েছি। এখানে সব কিছুই মশলা আমি খুব কম কম অ্যাড করেছি, কারণ ইচ্ছেই করছে না তেল মশলা জাতীয় কিছু খেতে। চিকেন স্টুটা এই জন্যই করলাম, ছেলেটা প্রচণ্ড দুর্বল, কিছুই খেতে পাচ্ছে না, মুখে তো স্বাদই নেই। তাই ভাবলাম একটু চিকেন স্টু করে দিই, তাহলে ওর মুখেও স্বাদ লাগবে আর শরীরেও একটু লাগবে। চলো তাহলে আজকের এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে অ্যাড করে দিয়েছি আলু আর গাজর, মাঝখানে ক্লিপ নেওয়া হয়নি। আর এটাকে দিয়ে দিয়েছি এবার প্রেশার কুকারে কুক করবে। তো এখানে আমি প্রেশার কুকারে একটু মেপেই জল দিয়েছি, 2 কাপ মতন, আর সিটি দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি। প্রায় 2টো সিটি হলে আমি বন্ধ করে দেবো। আর ফাইনাল লুকটা তোমাদের দেখাই। এই দেখো, আমাদের চিকেন স্টু আজকে রেডি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো এই গরমে। আমার রান্না আজকে এইটুকুনি, তার সাথে করেছিলাম ডাল আর আলু ভাজা। আজকের জন্য